নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম রাসায়নিক গণনা। আজকে এই চ্যাপ্টারের তিনটে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্টেন্ট রাসায়নিক বিক্রিয়া কী, নাম্বার 2 কন্টেন্ট বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কী, এবং নাম্বার 3 কন্টেন্ট রাসায়নিক সমীকরণ কী। তো এই টপিকটাকে বোঝানোর সময় আমার মনে হয় বাস্তব উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হয়। তো ধরে নাও, বাড়িতে যখন তুমি বা মা যখন ভাত রান্না করেন, দেখবে কি হয়, হাঁড়ির মধ্যে প্রথমে জল ঢালা হয়, তারপর চাল ঢালা হয়, তারপর তাকে উত্তাপ দেওয়ার জন্য আমরা ওভেন বা আমরা উনুন ব্যবহার করি। তারপর একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখবে কিছুক্ষণ রাখার পর দেখবে সেটা পরিবর্তিত হয়ে আমরা কি পাই, ভাত পাই আর সঙ্গে ফ্যান পাই। ক্লিয়ার? এটাই তো ঘটে। তো আমরা এই যে বিষয়টা দেখলাম, কিছু দিচ্ছি, কিছু প্রক্রিয়ার ফলে কিছুক্ষণ পর কিছু আর একটা নতুন জিনিস পাচ্ছি। এটাকে যদি আমি রাসায়নিক বিক্রিয়ার ডেফিনেশন হিসাবে ব্যবহার করি, তাহলে কি পাবো? দেখো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট যখন এক বা একাধিক পদার্থে পরিণত হয় বা রূপান্তরিত হয় বা পাওয়া যায়, তখন আমরা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলছি কি, রাসায়নিক বিক্রিয়া। এবারে চলে আসছি আমরা বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থে। দেখো, যখন আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করছি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তো ঘটার সময় অংশগ্রহণ কারা করছে, কারা কারা পার্টিসিপেট করছে? তো এই রাসায়নিক বিক্রিয়াতে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে চাল এবং জল। ওই কারণে চাল আর জল আমরা এদেরকে বলছি কি, বিক্রিয়ক। আর অংশগ্রহণ করার পর, প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পরিবর্তিত হয়ে যেটা পেলাম, আমরা এদেরকে কি বলছি? এদেরকে বলছি বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা অন্তিম টপিকে, রাসায়নিক সমীকরণটা কি। দেখো, আমরা যদি এই পুরো ফান্ডাটাকে সংক্ষেপে লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো চাল প্লাস জল, জল প্লাস চাল। যদি আমরা তাকে হিট দিই, তাপ দিই, তাহলে উৎপন্ন কি হচ্ছে? ভাত আর ফ্যান। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যা দিচ্ছি, যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলছি কি, বিক্রিয়ক। আর প্রসেসের পর যা পেলাম তাকে কি বলছি? বিক্রিয়াজাত পদার্থ, তাই না? তো দেখো, এই যে রাসায়নিক বিক্রিয়ায়, এই রাসায়নিক বিক্রিয়ার এর যে সংক্ষিপ্ত প্রকাশ, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণগত ব্যবস্থাকে বজায় রেখে আমরা কি করছি, কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়ার যে সংক্ষিপ্ত রূপ দিচ্ছি, রাসায়নিক বিক্রিয়ার যে সংক্ষিপ্ত প্রকাশ ঘটাচ্ছি, এই সংক্ষিপ্ত প্রকাশটাকেই বলছি কি, আমরা রাসায়নিক সমীকরণ। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। যদি শর্টকাটে বলি, তাহলে এটাই বলবো, আজকের এই চ্যাপ্টারের মূল 3টা টপিক আজকে আমাদের রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া কি দেখলাম? খুবই সহজ। আমরা দেখলাম যে প্রক্রিয়াতে এক বা একাধিক কোনো পদার্থ যখন পরিবর্তিত হয়ে, একটা প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে যখন এক বা একাধিক অন্য পদার্থ, নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হচ্ছে, এই যে পদ্ধতিটা দেখছি, এটাকে বলছি রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়াতে যারা যারা পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তাদেরকে বলছি আমরা বিক্রিয়ক। এবং বিক্রিয়ার পর, রাসায়নিক বিক্রিয়ার পর আমরা যেটা পাই, বা রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা যেটা পাচ্ছি, সেই পাওয়াটাকে বলছি কি, সেই পদার্থগুলোকে বলছি আমরা বিক্রিয়াজাত পদার্থ। আর লাস্ট কি বললাম? রাসায়নিক সমীকরণটা কি। সমস্ত তথ্যটাকে দেখো, আমি একটা সুন্দর করে একটা লাইনে লিখলাম। দেখো, জল প্লাস চাল, সাথে হিট দিয়েছি, পেয়েছি ভাত প্লাস ফ্যান। তার মানে তুমি কতটা জল দিয়েছো, কতটা চাল দিয়েছো, কতটা ভাত পেলে, কতটা ফ্যান পেলে। তার মানে কি, একটা পরিমাণগত বিষয় বোঝাচ্ছে না? তার মানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণগত
অবস্থাকে বজায় রেখে তুমি যখন চিহ্ন বা সংকেতের মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াটাকে তুমি সংক্ষিপ্ত রূপ দেবে, একটা ছোট্ট রূপ দিলে, যে ছোট্ট রূপটা দিলে ওর মাধ্যমেই আমি সমস্ত তথ্য জানতে পেরে নেব। সেই সংক্ষিপ্ত প্রকাশটাকে আলটিমেটলি আমরা কি বলছি? রাসায়নিক সমীকরণ। এই হলো আমাদের এই 3টে থট। নেক্সট দিন আমরা এপিসোড 2 এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।